হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি ভিন্ন স্বাদের একটি ডিমের তরকারি নিয়ে এসেছি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা ডিম ফাটিয়ে দিব, আর এর উপরে দিয়ে দিব লবণ, কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে এক পিঠ ভাজা হলে আর একটা পিঠ উল্টে দিব। ভাজা কমপ্লিট হওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। একইভাবে আমি সব কয়টা ডিমে ভেজে নেব। ভাজা ডিমগুলো একদম পিঠার মতো লাগতেছে, তাই আমি এই তরকারিটার নাম দিয়েছি ডিমের পিঠার তেল ঝাল। এই তেল ঝাল বানানোর জন্য প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে ওখানে তেজপাতা, গোটা গরম মশলা আর জিরা দিয়ে কিছুক্ষণ ভেজে তার উপরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরও একটু ভেজে নিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ব্রাউন হলে ওখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন দেওয়ার পরে তেলটাও অনেক জায়গায় ছিটকে ছিল, তার জন্য আমি জলদি লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়ো। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে ওখানে দিয়ে দিলাম টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে ওখানে পানি দিয়ে কষানোর জন্য দিয়ে দিলাম। টমেটোটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে করে টমেটোটা জলদি সিদ্ধ হয়। টমেটো ভালোভাবে কষানো হওয়ার পরে ওখানে আমি টক দই দিয়ে দিব। টক দই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখি সুন্দর মতো কষে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ফোটাতে দেব। দেখুন একদম পানি ফুটে গেছে। এখন আমি ডিমের পিঠাগুলা দিয়ে দিব এক এক করে। ডিমের পিঠাগুলা দিয়ে এপিট ওপিট করে ভালো করে নেড়ে দিলাম যাতে ঝোলটা ভিতরে ঢুকে যায়। নামানোর আগে ধনিয়ার পাতা দিয়ে দিলাম। ডিমের পিঠার তেল ঝাল আমার রেডি। এখন আমি সার্ভ করে নিব। ডিমের এই ভিন্ন স্বাদের রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। দেখুন ডিমের ভিতরটাতে কি সুন্দর ঝোল ঢুকে গেছে, আর খেতেও অত্যন্ত সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।